কুড়িগ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক ও স্তম্ভিত করে দেওয়া ঘটনা। জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে নিজ কন্যাকে বলি করেছেন এক পিতা ও মাতা। এ ঘটনা শুধু স্থানীয় এলাকা নয়, পুরো দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার শিক্ষক ও সহপাঠীরা বলেছেন, জান্নাতি একজন নম্র স্বভাবের মানুষ। কেউ ভাবতেও পারেনি তার জীবনে এমন করুণ পরিণতি হবে, তাও নিজের পরিবারের হাতে। জানা গেছে, জান্নাতির বাবা জাহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মুজিবুর রহমানের দীর্ঘদিন ধরে 32 বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। এই জমির মালিকানা নিয়ে আদালতে মামলাও চলছিল। পারিবারিক ও স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও তেমন ফল আসেনি। এই বিরোধকে কেন্দ্র করে জাহিদুল এক ভয়ঙ্কর পরিকল্পনা নেন। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের কন্যাকে বলি দিয়ে সেই দায় চাপিয়ে দেবেন মুজিবুর ও তার লোকজনের উপর। নিজের সন্তানকে মারছে, মারে ওদেরকে মনে করে ফাঁসাবে বুদ্ধিটা করছে, করিয়া ওদের বাড়ি লাশ নিয়ে গেছে। 9 মে রাত পূর্ব পরিকল্পিত ভাবে জাহিদুল ও তার স্ত্রী মুর্শেদা ও ভাইয়ের স্ত্রী শাহিনুর মিলে জান্নাতিকে ডেকে নেন পাশের বাড়ির ভুট্টা খেতে। এটা ভেবে আমরা খুব অবাক যে বাবা মা হয়ে তার ছেলেমেয়েকে সেখানেই নির্মম ভাবে রড ও দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জান্নাতিকে। 6 থেকে 9ম শ্রেণীর 4 বছর তার কোনো আমরা খারাপ কোনো আচরণ দেখিনি। এরপর মরদেহ ফেলে তারা বাড়ির দিকে ফিরে আসেন এবং বাড়ির খড়ের গাদায় আগুন দেন, যেন সবাই ভেবে নেয় বাড়িতে ডাকাতি বা সন্ত্রাসীর হামলা হয়েছে। পরের দিন জান্নাতির বড় চাচা খলিল হক থানায় মামলা করেন, যেখানে অভিযোগ করা হয় মুজিবুর ও তার সহযোগীরা জান্নাতিকে তুলে নিয়ে হত্যা করেছে। কিন্তু কুড়িগ্রাম সদর থানা পুলিশ ও সিআইডি তদন্ত শুরু করলে বেরিয়ে আসে আসল তথ্য। তদন্ত কর্মকর্তারা জানান, এলাকাবাসীর কিছু বক্তব্য ও প্রযুক্তিগত কিছু তথ্য বিশ্লেষণ করে সন্দেহ হয় পিতা মাতার দিকেই। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, জমি নিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মেয়েকে খুন করেছেন। তাদের দেওয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, তারা মনে করেছিল জান্নাতিকে হত্যা করলে প্রতিপক্ষ জেল খাটবে এবং তারা সহজেই জমির দখল নিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই ধরা পড়ে যান। এই নির্মম ঘটনার পর কাগজিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় মসজিদে জান্নাতির জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনেকেই বলেছেন, পারিবারিক লোভ ও হিংসা কিভাবে মানসিকতাকে ধ্বংস করে দেয়, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। মানবাধিকার কর্মী ও সমাজ বিশ্লেষকরা বলেছেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ ও শুধু আইনি ব্যবস্থা যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। জমি জমার মতো বিষয় নিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের কন্যাকে হত্যা, এমন ঘটনা আমাদের সমাজে একটি অন্ধকার দিক তুলে ধরে। এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকেই নয়, পুরো সমাজকে ভাবিয়ে তুলেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এমন শিক্ষা দেওয়ার যেখানে লোভ নয়, মানবতা, ন্যায়, চেষ্টা তার প্রতিষ্ঠাতা পাবে। শেখ সাদি, BDS নিউজ 24।